আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মাহবুবুর রহমান হাদি। সরকারি খরচে বিদেশ বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস। আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন ও নানাবিধ আর্থসামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচার প্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদান করতে দিবসটি পালন করা হয়। সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের প্রচার ও প্রসারের লক্ষ্যে 2013 সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সিলেট জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আজ জেলা জজ আদালত প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে অনুষ্ঠিত হয় র্যালি, পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য র্যালি, পরে আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মোহাম্মদ রবিউল আওয়াল। সভায় জানানো হয়, চলতি অর্থ বছরে এ পর্যন্ত জেলার 2113 জনকে আইনগত সহায়তা প্রদান করা হয়েছে। এতে জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের অধীনস্থ সব আদালতের বিচারক, পাবলিক প্রসিকিউটরগণ, আইনজীবী, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, উপকারভোগী 281 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা লিগ্যাল এইড কমিটি এর আয়োজন করে। জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস আজ পালিত হচ্ছে। পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে 2003 সাল থেকে আন্তর্জাতিক শ্রম সংস্থা 28 এপ্রিল নিরাপদ স্বাস্থ্য ও কর্মপরিবেশ দিবস পালন করে আসছে। জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি নীতিমালা অনুযায়ী বাংলাদেশ সরকার বিশ্বের শ্রমজীবী মানুষের সঙ্গে সংহতি প্রকাশ ও কর্মক্ষেত্রে স্বাস্থ্যসম্মত নিরাপদ পরিবেশ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই দিবসটি পালনের সিদ্ধান্ত নেয়। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে প্রেস ক্লাব চত্বর থেকে বের হয় সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি, পরে জেলা প্রশাসক সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমান ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। সভায় প্রশাসন ও জেলা পর্যায়ের বিভিন্ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক, মালিক, ব্যবসায়ী, এনজিও প্রতিনিধি সহ 217 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন এবং শ্রম ও কর্মসংস্থান অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। বিভাগীয় কমিশনারের কার্যালয় সিলেট আয়োজিত বিভাগীয় পর্যায়ে 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা আয়োজন সংক্রান্ত এক প্রস্তুতিমূলক সভা আজ দুপুরে অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনারের কার্যালয় সিলেট এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেটের নবনিযুক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান। সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক আশরাফুর রহমানের পরিচালনায় সভায় বিভাগীয় পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সিলেটের 4 জেলার জেলা প্রশাসক কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ডিআইজি ও সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধিগণ, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট শিক্ষা বোর্ড ও জেলা পরিষদ, সিলেট এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ অন্যান্য পদস্থ কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। হবিগঞ্জ জেলায় গত 2 দিনের কালবৈশাখীর তাণ্ডবে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। একই সাথে প্রচণ্ড বজ্রপাত, দমকা হাওয়া, প্রবল ঝড় ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। প্রকৃতির এই রুদ্ররূপে একদিকে যেমন বেড়েছে মানুষের দুর্ভোগ, অন্যদিকে বজ্রপাতে ঘটছে প্রাণহানির ঘটনাও। কালবৈশাখীর তাণ্ডব চলাকালে বজ্রপাতে গতকাল জেলায় 2 কৃষক ও একটি সিএনজি চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ের দমকা হাওয়ায় বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়েছে বিদ্যুৎ লাইনের ওপর, ফলে বারবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রবল ঝড়, বৃষ্টি ও বজ্রপাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক ও দিনমজুরেরা। হাওড়াঞ্চলের পাকা ধান পানিতে নুয়ে পড়েছে, অনেক ক্ষেত্রেই জমির ধান সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে। কৃষকদের একমাত্র ফসল এখন হুমকির মুখে পড়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে তারা মাঠে কাজ করতে পারছেন না। প্রবল ঝড় বৃষ্টির কারণে শিক্ষার্থীরাও যাতায়াতে সমস্যায় পড়েছে। অনেক ক্ষেত্রে পরীক্ষা ও ক্লাসের কার্যক্রম ব্যাহত হচ্ছে। খেলার খবর, ক্রিকেট। সিলেটে 3 ম্যাচ সিরিজের
প্রথম টি-20তে শ্রীলঙ্কার দেওয়া ১৬২ রানের টার্গেটে ব্যাট করছে টাইগ্রেসরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ১২ ওভারে ৪ উইকেটের বিনিময়ে বাংলাদেশের নারীরা সংগ্রহ করেছেন ৬৬ রান। শোবানা মুস্তারি ৯ রানে এবং স্বর্ণা আক্তার ১১ রানে ব্যাট করছেন। এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেলা ১:৩০টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে সফরকারী শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে ইমেশা দোলানির ৫৫ ও হার্ষিতা সামারা ইকরামার ৬১ রানে ভর করে ১৬১ রানের বড় স্কোর দাঁড় করায় শ্রীলঙ্কান মেয়েরা। এই ম্যাচে নতুন এক মাইলফলক ছুঁয়েছেন বাংলাদেশের নাহিদ আক্তার। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ক্যারিয়ারে ১০০তম টি-20 ম্যাচ খেলতে নেমেছেন তিনি। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ১৯ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৬টা ২১ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।